ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সমস্যা যেন শেষই হচ্ছে না। আলতাই বেইন্দির আর আন্দ্রে ওনানা দুজনই মৌসুমের শুরুতেই একাধিক ভুল করে দলকে চাপে ফেলেছেন। বার্নলির বিপক্ষে শেষ মুহূর্তে ব্রুনো ফার্নান্ডেজের পেনাল্টি না হলে বেইন্দিরের ভুলে পয়েন্ট হারাতো ইউনাইটেড। এই অবস্থায় সোমবারের ডেডলাইন ডের আগে ইউনাইটেড নতুন গোলরক্ষক নিতে চাইছে। টার্গেটে আছেন দুইজন, একদিকে রয়্যাল অ্যান্টওয়ার্পের প্রতিভাবান ২৩ বছর বয়সী বেলজিয়ান সেনে ল্যামেন্স, আর অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ও অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ল্যামেন্স তরুণ, ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট হতে পারেন। তিনি নিজেও ইউনাইটেডে যোগ দিতে আগ্রহী এবং অ্যান্টওয়ার্প গত ২ ম্যাচেই তাকে বাদ দিয়েছে। ক্লাবটির আর্থিক সমস্যার কারণে বড় অঙ্কের ট্রান্সফারে তাকে ছাড়ার সম্ভাবনা আছে, তবে প্রতিযোগিতায় রয়েছে তুরস্কের গালাতাসারেও। অন্যদিকে মার্টিনেজ অভিজ্ঞতায় ভরপুর। প্রিমিয়ার লিগে ১৯৭টি ম্যাচ খেলা এই আর্জেন্টাইন গোলরক্ষক ২ বারের ফিফা বর্ষসেরা এবং বিশ্বকাপ জয়ী। গ্রীষ্মে তাকে ধারে নেওয়ার চেষ্টা করেছিল ইউনাইটেড, কিন্তু অ্যাস্টন ভিলা তখন রাজি হয়নি। এখন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আবারও চেষ্টা চালাচ্ছে রেড ডেভিলস। শনিবার বার্নলির বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর কোচ রুবেন আমোরিমও স্বীকার করেছেন, এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক হওয়া সত্যিই কঠিন। এখন প্রশ্ন একটাই, সোমবার সন্ধ্যা ৭টার আগে কে আসছেন ওল্ড ট্রাফোর্ডে? তরুণ প্রতিভা ল্যামেন্স নাকি বিশ্বকাপ জয়ী অভিজ্ঞ মার্টিনেজ?